আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে। তবে আমি মনে করি এখন দেশের যে অবস্থা তাতে নির্বাচন জানুয়ারিতে হতে পারে। নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, আশা করি খালেদা জিয়া নির্বাচন করবে। তিনি এখন সুস্থ আছেন, নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। অর্থাৎ নির্বাচন যদি ডিসেম্বরে এগিয়ে আসে তাহলে বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনটাই বোঝাতে চেয়েছেন মিন্টু সাহেব। আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় অর্থাৎ বা তারপরে হয় তাহলে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে বিবেচিত হচ্ছে। অর্থাৎ খালেদা জিয়া তাহলে এর পরে কোনো নির্বাচন হলে অংশগ্রহণ করবে না। দর্শক, আব্দুল আওয়াল মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কথোপকথনের পর যে বিবৃতি দিয়েছে তার উপর আমরা আশাবাদ ব্যক্ত রেখে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে মনে করছি। তিনি আরও বলেন, তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ হিসাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টের কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে। অর্থাৎ জানুয়ারিতে নির্বাচন হতে পারে বলে তিনি মনে করছেন। এটার কারণ হিসাবে উনি দাঁড় করিয়েছেন যে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে, যার প্রেক্ষিতে নির্বাচন এগিয়ে জানুয়ারিতে হতে পারে। আর যদি নির্বাচন আরও এগিয়ে ডিসেম্বরে হয় তবে বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন বা কনফার্ম করেছেন। তিনি আরও বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারই কেয়ারটেকার হিসাবে কাজ করবে। কেয়ারটেকার সরকারের ক্ষেত্রে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না বলে উল্লেখ করেন আব্দুল আওয়াল মিন্টু। তিনি আরও বলেন, বিগত 19 বছর আমরা আন্দোলন সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টা সঠিক নয়। অর্থাৎ বর্তমানে যারা বলতে চাচ্ছেন যে বিএনপি শুধু নির্বাচন চাচ্ছে, কেন নির্বাচন দিচ্ছে না, 17 বছর কোনো কিছু করতে পারেনি, এখন শুধু নির্বাচন করে, বিষয়টা আসলেই তাই না। মিন্টু সাহেব বোঝাতে চেয়েছেন যে ওনারা 16 বছর যাবৎ, অর্থাৎ আরও আগে 19 বছর যাবৎ তারা নির্বাচনের জন্য চেষ্টা চালিয়ে আসছে। 19 বছর যাবতই নির্বাচনটা তাদের চাওয়া, সেটাই উনি বুঝিয়েছেন। আর বর্তমানে যারা বলছে এনসিপি বা জামাত বা সাধারণ পাবলিক যে বিএনপি শুধু নির্বাচন চায়, আজকেই নির্বাচন চায়, এরকম কিছু না। তারা আগে থেকেই নির্বাচন চাচ্ছে বা নির্বাচনের জন্য চেষ্টা চালিয়ে আসছে। মিন্টু সাহেবের কথায় এটাই বোঝা যাচ্ছে। 2016 তিনি বলেন, 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বলে আসছি 2008 সাল থেকে যে নির্বাচন হয়েছে তা অবাধ ও সুষ্ঠু হয়নি। 2006 সাল থেকে দেশে কোনো নির্বাচিত সরকারই নেই। 2 যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের আর্থিক বা জনজীবন উন্নত হয় না। নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। অর্থাৎ মিন্টু সাহেব বলতে চাচ্ছেন যে 2 যুগ অর্থাৎ ধরে কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার না থাকলে দেশের কোনো উন্নয়ন হয় না। দেশে নির্বাচিত সরকার থাকলে সেই সরকারটা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু শেখ হাসিনার 17 বছর বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকার না থাকায় দেশের কোনো উন্নয়ন ওইভাবে হয়নি, বা যাও হয়েছে সেটাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে বলে তিনি বোঝাতে চেয়েছেন। আর নির্বাচন যত দ্রুতই এগিয়ে আসুক,
তাতে বিএনপির উপকার হবে না উপকার হবে সেটা জনগণ ভালো বুঝে, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। তবে বিএনপির বেশ কিছু ত্রুটি এখন মানুষের সামনে দেখা দিচ্ছে, যেমন চাঁদাবাজি নিয়ে কিছু অভিযোগ আছে, যেগুলা কিছু কিছু ক্ষেত্রে প্রমাণসহই পাওয়া যাচ্ছে। আমরা আশা করব বিএনপি এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে এবং তাদের দলকে আরো ভালোভাবে শক্তিশালীভাবে গুছাবে, জনগণের কাছে একটা পূর্ণতা পাবে এইরকম একটা পর্যায়ে নিয়ে যাবে, যাতে জনগণ বিএনপির উপর আস্থা রাখতে পারে। দর্শক, বিএনপির নেতা মিন্টু সাহেবের বক্তব্যের সাথে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।